আজকের ক্লাসে আমি তোমাদের এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে নয়েজ পলিউশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক হোয়াট ইজ নয়েজ। নয়েজ শব্দটি হলো একটা ল্যাটিন ওয়ার্ড নক্সিয়া থেকে এসছে, যার অর্থ হলো ইনজুরি অর হার্ট। Noise is an unwanted, unpleasant, and annoying sound caused by the vibration of the matter. That means অবাঞ্ছিত বা শ্রুতিমধুর নয়, কর্কট এরকম কোনো শব্দ যখন কোনো মেটেরিয়ালসের ভাইব্রেশনের জন্য উৎপন্ন হয়ে থাকে তখন তাকে আমরা নয়েজ বলে থাকি। Then what is noise pollution? নয়েজ হচ্ছে শ্রুতিমধুর নয়, অবাঞ্ছিত এরকম কোনো কর্কশ শব্দ যখন মানুষের কানে এসে পৌঁছয় এবং যার ফলে মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে মানসিক তথা স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হয়, তখন তাকে আমরা বলে থাকি শব্দ দূষণ বা নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন। It is an underrated environmental problem because of the fact that we can't see, smell or taste it. এটা এরকমই এক ধরনের ইনসিডেন্ট বা সমস্যা বলতে পারো আমাদের পরিবেশের মধ্যে, যেটাকে আমরা চোখে দেখতে পাই না, গন্ধ নিতে পারি না বা টেস্ট করতেও পারি না। এরপর দেখে নিই যে শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন আমরা কোন ইউনিটের দ্বারা মেপে থাকি। The unit of sound pollution is dB. That means decibel, যার short form dB এবং সেটাকে small d capital B এরকম ভাবে ইন্ডিকেট করা হয়। dB is equal to 10 log I by I0, where I is equal to শব্দের গভীরতা বা সাউন্ড ইন্টেন্সিটি, যার ইউনিটটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, and I0 is equal to reference intensity. That means 10 to the power minus 12 watt per meter square. এরপর আমরা জেনে নেব যে নয়েজের ডিউরেশনের উপর ডিপেন্ড করে নয়েজকে তিন ভাগে ভাগ করা যায়। Number 1 continuous noise, number 2 intermittent noise, and number 3 impulsive noise. First of all, what is continuous noise বা অবিরাম কোলাহল কাকে আমরা বলে থাকি? যে সমস্ত জায়গা থেকে অনবরত নয়েজ উৎপন্ন হয়ে থাকে বা জেনারেট হয়ে থাকে তাকে আমরা বলে থাকি অবিরাম কোলাহল বা কন্টিনিউয়াস নয়েজ। সেকেন্ড হচ্ছে ইন্টারমিটেন্ট নয়েজ। তার মানে কি হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে, কখনো কন্টিনিউয়াস আবার কিছুক্ষণ স্টপ রইলো আবার কন্টিনিউয়াস, এরকম যখন নয়েজ হতে থাকে তখন সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট নয়েজ। আর বিচলনকারী কোলাহল বা ইম্পালসিভ নয়েজ হচ্ছে কন্টিনিউয়াস আর ইন্টারমিটেন্ট, এই দুই ধরনের প্রবলেমস যখন কোন একটা জায়গায় হয়ে থাকে এবং তার ফলে যে নয়েজ উৎপন্ন হয়ে থাকে তাকে আমরা বলে থাকি ইম্পালসিভ নয়েজ। Then classification of noise pollution. সাধারণত আমরা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে টু টাইপস অফ নয়েজ পলিউশন দেখতে পাই। একটা হচ্ছে কমিউনিটি নয়েজ বা এনভায়রনমেন্টাল নয়েজ, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নয়েজ। ফার্স্ট অফ অল কমিউনিটি বা এনভায়রনমেন্টাল নয়েজ, দ্যাট মিনস and the example of the community noise or environmental noise are aircraft noise, roadway noise pollution and underwater noise pollution. তার মানে এয়ারক্রাফট নয়েজ, বাতাসে যে যানবাহন যেমন হচ্ছে এরোপ্লেন, জেট প্লেন, এই সমস্ত বা হেলিকপ্টার থেকে যে নয়েজ জেনারেট হয়ে থাকে সেটা হচ্ছে এয়ারক্রাফট নয়েজ। রাস্তাঘাটে যে যানবাহন থেকে নয়েজ জেনারেট হয়ে থাকে সেটা হচ্ছে রোডওয়ে নয়েজ পলিউশন। এবং মাঝ সমুদ্রে জলের মধ্যে, সেটা সমুদ্র হতে পারে, কোনো ওয়াটার বডিজ হতে পারে বা কোনো রিভার্স হতে পারে, যেমন হচ্ছে জাহাজ, স্টিমার, লঞ্চ, এই সমস্ত যানবাহন থেকে যে পলিউশন ক্রিয়েট হয়ে থাকে সেটা হচ্ছে আন্ডার ওয়াটার নয়েজ পলিউশন। নেক্সট হচ্ছে অকুপেশনাল নয়েজ অর ইন্ডাস্ট্রিয়াল নয়েজ পলিউশন। আমরা জানি যে আমাদের দিনের পর দিন
পপুলেশন বেড়ে চলেছে। যত পপুলেশন বেড়ে চলেছে তত মেটেরিয়ালসের যোগানের জন্য স্মল বা লার্জ ইন্ডাস্ট্রিও তৈরি হয়ে চলেছে। আর এই স্মল বা লার্জ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস তৈরি করার জন্য বা এই মেটেরিয়ালস থেকে যে নয়েজ উৎপন্ন হয়ে থাকে সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নয়েজ পলিউশন। এরপর আমরা চলে আসবো যে কত মাত্রা হলে বা কত ডেসিবেল হলে আমরা সেটাকে নয়েজ বলবো, কোনটা আমাদের কানের জন্য শ্রুতিমধুর, কত ডেসিবেল সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেব যে 20 dB ইজ হুইসপার। যদি দুটো মানুষ ফিসফিস করে কথা বলে তখন তার নয়েজের মাত্রা হচ্ছে 20 dB। একটা শান্ত অফিসের মধ্যে যদি সেখানে নয়েজ তৈরি হয়ে থাকে এবং সেখানে শব্দের মাত্রা যদি 40 dB হয়ে থাকে তখন সেটা হচ্ছে নয়েজ পলিউশন নয়। নেক্সট হচ্ছে 60 dB ইজ নর্মাল কনভারসেশন। তার মানে দুটো মানুষ যখন নর্মাল কনভারসেশন করে বা কমিউনিকেট করে বা নিজেদের মধ্যে কথাবার্তা বলে তখন তার মাত্রা হয়ে থাকে 60 dB, যেটাও নয়েজ পলিউশন নয়। অ্যান্ড লাস্ট হচ্ছে 80 dB ইজ দ্য লেভেল অ্যাট উইচ সাউন্ড বিকামস ফিজিক্যালি পেইনফুল অ্যান্ড ক্যান বি টার্মড অ্যাজ নয়েজ। তার মানে যখনই 60 থেকে সেটা বেড়ে পর 80 হয়ে যাচ্ছে তখনই সেটা আমাদের ফিজিক্যালি মানে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমাদের কানের জন্য শ্রুতিমধুর নয়। আর এই ধরনের টার্মিনোলজিকে আমরা বা এই ধরনের প্রবলেমসকে বা পলিউশনকে বলে থাকি নয়েজ। নেক্সট হচ্ছে সোর্সেস অফ পলিউশন। কোন কোন জায়গা থেকে নয়েজ জেনারেট হয়ে থাকে যেটা কিনা পলিউশন করে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে। প্রথমেই হচ্ছে ডোমেস্টিক নয়েজ। হাউসহোল্ড থেকে বা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, বিভিন্ন বাড়ি থেকে যে সমস্ত যন্ত্রাদি বা মেশিন ব্যবহার করা হয় এবং যেমন হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র, সাউন্ড বক্স বা মিউজিক সিস্টেম, টিভি, রেডিও, টেলিফোন, ফ্রিজ, ভ্যাকুয়াম ক্লিনার বা আরো যে কিচেন চিমনি, মিক্সার মেশিন, এই সমস্ত যন্ত্রাদি বা মেশিনগুলো থেকে নয়েজ জেনারেট যখন হয়ে থাকে সেখান থেকেও কিন্তু আমাদের পরিবেশে পলিউশন হয়। নেক্সট হচ্ছে রাস্তাঘাটে অটোমোবাইল নয়েজ। নেক্সট হলো অটোমোবাইল নয়েজ। তার মানে রাস্তাঘাটে মোটর গাড়ি, ট্রাম, রেল ইঞ্জিন, আরো যে হর্ন জাতীয় যে গাড়িগুলো থাকে যেটা কিনা আমাদের কানের পক্ষে শ্রুতিমধুর নয়, সেই সমস্ত জায়গা থেকেও নয়েজ পলিউশন হয়ে থাকে। নেক্সট, নয়েজ জেনারেটেড ফ্রম কনস্ট্রাকশন ওয়ার্ক। ধরো কোনো একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, কোনো একটা ফ্লাইওভার হচ্ছে, ব্রিজ হচ্ছে, কোনো কমার্শিয়াল সেন্টার হচ্ছে, সেই সমস্ত বিল্ডিংস তৈরি করার জন্য যে যন্ত্রাদি ব্যবহার করা হয়ে থাকে এবং সেই যন্ত্রাদি থেকেও নয়েজ পলিউশন আমাদের পরিবেশকে ক্ষতি করে। নয়েজ ফ্রম সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল। বিভিন্ন পূজা আর অর্চনা, মিটিং, মিছিলে ব্যবহৃত ঢাক, ডোল, যন্ত্রাদি, মাইক থেকে যে উচ্চমানের শব্দ নির্গত হয় যেটা পরিবেশকে দূষিত করে থাকে। অ্যান্ড লাস্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নয়েজ পলিউশন। বিভিন্ন স্মল বা লার্জ ইন্ডাস্ট্রিতে মেটেরিয়ালস তৈরির জন্য অনেক ধরনের মেশিনস, জেনারেটর ব্যবহার করা হয়ে থাকে এবং সেগুলো যখন রানিং অবস্থাতে থাকে সেই মেশিনস গুলো তখন সেখান থেকে নয়েজ পলিউশন হয়ে থাকে। নেক্সট হচ্ছে কজেস অফ নয়েজ পলিউশন। কজেস অফ নয়েজ পলিউশন সিমিলার অনেকটাই সোর্স অফ পলিউশনের সাথে, সোর্স অফ নয়েজ পলিউশনের সাথে। কারণ হচ্ছে যে সমস্ত জায়গাগুলো থেকে নয়েজ পলিউশন তৈরি হচ্ছে, যে সোর্সগুলো, যে উৎসগুলো, সেগুলোই তো নয়েজ পলিউশনের কারণ। কিন্তু তোমাদের বোঝার জন্য বা মনে রাখার সুবিধের জন্য আমি কজেস অফ নয়েজ পলিউশনকে আলাদা একটা স্লাইডে এনে পর বেশ কিছু এক্সাম্পলস এক্সট্রা অ্যাড করেছি যাতে তোমাদের মনে রাখতে বা বুঝতে আরো অনেক সুবিধে হয়। প্রথমেই চলে আসছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর কজ অফ নয়েজ পলিউশন, যেখান থেকে হিউজ অ্যামাউন্টের নয়েজ পলিউশন ক্রিয়েট হয় আমাদের এনভায়রনমেন্টের মধ্যে। নেক্সট হচ্ছে পুয়ার আরবান প্ল্যানিং। আমরা যত মডার্নাইজেশন বা টেকনোলজি আপডেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট জায়গাতে
যেখানে মিনিমাম দুটো অ্যাপার্টমেন্ট হওয়ার কথা, সেই জায়গাতে মোর দেন 3 বা 4 অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা কম জায়গার মধ্যে বা কম এরিয়ার মধ্যে অনেক মানুষ একসাথে বসবাস করছে ডিউ টু ওভার পপুলেশন। সেই জন্য নয়েজ পলিউশন হচ্ছে, এবং এটা হচ্ছে পুয়ার আরবান প্ল্যানিং এর জন্যই নয়েজ পলিউশনটা হয়ে থাকে। সোশ্যাল ইভেন্টস, বিভিন্ন বিয়ে বাড়ি, অনুষ্ঠান, নিউ ইয়ার পার্টি, ফেস্টিভ্যালস, এগুলোতে মাইক, আবার এখন আরো উচ্চ মানের একসাথে একটা মাইক না ব্যবহার করে 3 থেকে 4টে একটা মানে ইভেন্টস কে সেলিব্রেট করার জন্য এক একটা গাড়িতে 3 থেকে 4টে মাইক ব্যবহার করা যায়। এর ফলে কিন্তু হিউজ অ্যামাউন্টের নয়েজ পলিউশন হয়ে থাকে। ট্রান্সপোর্টেশন, যেটা বললাম যে রাস্তাঘাটে বিভিন্ন যানবাহন থেকে নয়েজ পলিউশন হয়ে থাকে। হাউসহোল্ড নয়েজ, বাড়িতে আমরা বিভিন্ন ধরনের, আজকাল আমাদের চলতি লাইফ হচ্ছে খুবই বিজি লাইফ, এবং আমরা হাতে যতটা না কাজ করি, সব অনেক বেশি কাজ আমাদের মেশিন করছে। সেই সমস্ত মেশিন থেকে নয়েজ পলিউশন হয়ে থাকে। নয়েজ ফ্রম এয়ার ট্রাফিক, বাতাসে মানে এয়ারে যে যানবাহনগুলো চলে, যেমন হচ্ছে এরোপ্লেন, হেলিকপ্টার, এখান থেকে নয়েজ পলিউশন হয়ে থাকে। লাস্ট একটা ইউনিক রিজনস এর জন্য নয়েজ পলিউশন হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যানিমাল সাউন্ড, যেটাকে আমরা অনেকটা নেগলেক্ট করে থাকি। কিন্তু ডগ যখন বার্ক করে, কুকুর যখন ঘেউ ঘেউ করে, তার শব্দের যে ইউনিটটা, তার শব্দের যে মাত্রাটা, সেটা কত হচ্ছে 60 to 80। আর আমরা জানি 80 যখনই ছুঁয়ে যাবে কোনো নয়েজ পলিউশন নয়েজের মাত্রা, তখন সেটা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে পলিউশন তৈরি করছে। নেক্সট, এফেক্ট অফ নয়েজ পলিউশন। এফেক্ট অফ নয়েজ পলিউশন এর মধ্যে সব থেকে প্রথমে চলে আসছি আমরা হিয়ারিং প্রবলেম। হিয়ারিং প্রবলেমস কি হচ্ছে, যে আমরা অনেক সময় এই উচ্চ মাত্রার শব্দ যখন আমাদের কানে এসে পৌঁছয়, তখন আমাদের কানের যে শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে সেটা লোপ পেতে থাকে, এবং যারা আগের থেকেই কানে তুলনামূলক কম শুনতে পায় বা এই ধরনের সমস্যা রয়েছে বয়স্কদের ক্ষেত্রে বেশিরভাগ, তাদের ক্ষেত্রে সেই সমস্ত পেশেন্টরা বা মানুষেরা বধির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিউ টু নয়েজ পলিউশন। নেক্সট হচ্ছে ফিজিওলজিক্যাল ইস্যুস। Excessive noise pollution in working areas such as offices, construction sites, and even in our homes can influence psychological health. Number 3 হচ্ছে physical problems. ফিজিক্যাল প্রবলেমস আমাদের কি কি দেখা যায় নয়েজ পলিউশনের ফলে, যেমন হচ্ছে শ্বাস বা হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে, মানসিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে, মাথার ভেতর যে ব্লাড প্রেশার সেটা বেড়ে যেতে পারে, স্মৃতিশক্তি কমে যেতে পারে, বেশি পরিমাণে অ্যাড্রিনাল হরমোনের ক্ষরণের মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, অনিদ্রা মানে ঘুম কম হয়ে যাওয়া, একটা নজিয়া বা বমি বমি ভাব, এই সমস্ত লক্ষণ প্রকাশ পেতে পারে, মাথা ধরে যেতে পারে, শব্দ দূষণের প্রভাবে মানুষের টায়ার্ডনেস আসে, কাজ করার ক্ষমতা লোপ পায়, রাতকানা হওয়ার সম্ভাবনা থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। নেক্সট হচ্ছে ট্রাবল কমিউনিকেটিং। সরি, তার আগে আরেকটা রয়েছে কার্ডিওভাস্কুলার ইস্যুস। কার্ডিওভাস্কুলার ইস্যুস হচ্ছে যে blood pressure levels, cardiovascular diseases and stress related heart problems are on the rise। তার মানে এই জাতীয় সমস্যাগুলো যারা নিয়ে অলরেডি লিড করছে, তাদের ডিউ টু নয়েজ পলিউশন এই সমস্ত সমস্যাগুলো আরো বেড়ে যায়। নেক্সট হচ্ছে ট্রাবল কমিউনিকেটিং। দুটো মানুষ যখন কথা বলে, তখন ডিউ টু নয়েজ পলিউশনের জন্য তাদের কথার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে বা অসুবিধে হতে পারে। This may lead to misunderstanding and you may get difficult understanding the other person. Understand? Next হচ্ছে effect on wildlife. আমরা যদি দেখে থাকি যে নয়েজ পলিউশনের জন্য আমাদের মানে হিউম্যান বিংস এর উপর যতটা হিউম্যান বিংস এর ক্ষতি হয়, তার থেকে আরো অনেক বেশি ক্ষতি হয় ওয়াইল্ড লাইফের উপর। কারণ তারা এই নয়েজ বা এই শব্দের উপর কিন্তু তাদের জীবন চরিত্র অনেকটাই ডিপেন্ড করে। সেই জন্য বন্য পশুদের উপর নয়েজ পলিউশনের প্রভাব অনেকটাই দেখা যায়।
নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব কন্ট্রোল অফ নয়েজ পলিউশন, তার মানে এই শব্দ দূষণকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। প্রথমে আমরা দেখব যে কন্ট্রোল অ্যাট রিসিভার্স এন্ড, তার মানে নয়েজি এরিয়ায় যে সমস্ত মানুষ কাজ করে তারা এয়ার প্রোটেকশন কিছু যন্ত্রাদি ব্যবহার করতে পারে, যেমন এয়ার প্লাগস, এয়ার মাফস, নয়েজ হেলমেটস, হেডফোনস এক্সেট্রা। এই সমস্ত যদি তারা ব্যবহার করে তাহলে অনেকটাই নয়েজ পলিউশনকে কন্ট্রোল করতে পারবে। নেক্সট হচ্ছে সাপ্রেশন অফ নয়েজ অ্যাট সোর্স, দ্যাট মিনস যে উৎসগুলো বা যে জায়গাগুলো থেকে নয়েজ জেনারেট হচ্ছে সেই জায়গাগুলোতে বা সেইখানে যদি নয়েজকে আমরা সাপ্রেসড করি বা চেপে দিই বা সেখানেই যদি আমরা কন্ট্রোল করি, বন্ধ করি, মিনিমাইজ করতে পারি, তাহলে আমরা নয়েজ পলিউশনকে কন্ট্রোল করতে পারবো। নাম্বার 3, অ্যাকোয়াস্টিক জোনিং। অ্যাকোয়াস্টিক জোনিং কি? যেখানে শব্দ উৎপন্ন হয়, তার মানে সোর্স অফ নয়েজ, আর যেখান থেকে মানুষের কানে এসে সেই শব্দটা পৌঁছয়, তার মানে রিসিভার্স। এই দুটো জায়গার মধ্যেখানে যে ডিস্টেন্স বা যে জোনটা, সেটা ওকে বলা হয় তাকে অ্যাকোয়াস্টিক জোনিং। নয়েজি যে এরিয়াগুলো রয়েছে, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বাস টার্মিনালস, রেলওয়ে স্টেশনস, এই সমস্ত জায়গা থেকে যদি আমরা রেসিডেন্সিয়াল এরিয়াস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, হসপিটালস, এই সমস্ত জায়গাগুলোকে যদি আমরা দূরে সরিয়ে আনতে পারি, তাহলে আমরা নয়েজ পলিউশনকে অনেকটাই কন্ট্রোল করতে পারবো। নাম্বার 4 হচ্ছে প্ল্যান্টিং অফ ট্রিজ। Planting green trees and shrubs along roads, hospitals, educational institutions, etc. help in noise reduction to a considerable extent. And last হচ্ছে legislative measure. যদি আমরা কিছু আইনানুগ ব্যবস্থা নিই, আইনগত যদি আমরা কোনো ব্যবস্থা নিই, যেমন হচ্ছে নয়েজ পলিউশন অ্যাক্ট, যেটা ইমপ্লিমেন্ট হয়েছে 2000-এ, সেই অ্যাক্টটা যদি আমরা আমাদের মানুষদের মধ্যে ইমপ্লিমেন্ট করি, যদি মানুষদের মধ্যে, হিউম্যান বিংস এর মধ্যে জনসচেতনতা বাড়াই, তাহলে কিন্তু নয়েজ পলিউশনকে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারবো। আবার ধরো যে অটোমোবাইলস রয়েছে, তার যে প্রেসার হর্ন, সেটাকে যদি আমরা ব্যান করতে পারি, তাহলেও নয়েজ পলিউশনকে আমরা কন্ট্রোল করতে পারবো, কারণ সেখান থেকে হিউজ অ্যামাউন্টের নয়েজ এনভায়রনমেন্টাল পলিউশন ক্রিয়েট করে। লাস্ট আমরা দেখে নেব কন্ট্রোল পোর্শনেরই একটা পার্ট, এই যে বললাম লেজিসলেটিভ মেজার বা আইনানুগ কিছু ব্যবস্থা, এটা স্ট্রিক্টলি যদি আমরা নিই তাহলে সত্যি আমরা নয়েজ পলিউশনকে কন্ট্রোল করতে পারবো। আর এই জন্য নয়েজের একটা মাত্রা নির্ধারিত করে দিয়েছে নয়েজ অ্যাম্বিয়েন্ট স্ট্যান্ডার্ড হিসেবে, যেটা পরিচিত, যেটা রেডি করা হয়েছে বা তৈরি করা হয়েছে, যে কোন জায়গায় কোন এরিয়াতে কত মাত্রা হওয়া উচিত দিনের বেলা বা রাতের বেলা, যেটা ইমপ্লিমেন্ট হয়েছে 1989-এ। প্রথমে যে জায়গা থেকে মেজর নয়েজ পলিউশন তৈরি হয় বা জেনারেট হয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা শিল্পাঞ্চল, যাকে আমরা এরিয়া কোড এ দ্বারা চিহ্নিত করতে পারি। এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা শিল্পাঞ্চলে দিনের বেলায় ডেসিবেল হওয়া উচিত 75 এবং রাতের বেলা ডেসিবেল হওয়া উচিত 70। কমার্শিয়াল এরিয়া বা বাণিজ্যিক অঞ্চল, এটাকে আমরা বি এরিয়া কোড দ্বারা চিহ্নিত করেছি, এবং এইখানে কোনো কমার্শিয়াল এরিয়াতে দিনের বেলা 65 ডিবি ডেসিবেল থাকতে পারে, আর রাতের বেলা 55 ডেসিবেল নয়েজ মাত্রা থাকতে পারে। নাম্বার 3 হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, যাকে সি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটাতে দিনের বেলা থাকতে পারে 55 ডিবি, রাতের বেলা থাকতে পারে 45 ডিবি। অ্যান্ড লাস্ট হচ্ছে সাইলেন্স জোন বা শব্দ নিষিদ্ধ অঞ্চল, যেমন হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, হসপিটালস, এটাকে ডি দ্বারা চিহ্নিত করা হয়, এবং এখানে দিনের বেলা ডেসিবেল থাকে 50, রাতের বেলা 40 ডেসিবেল থাকে। এবার এই যে দিনের বেলা বা রাতের বেলা বলছি, এটা এই দিনের বেলা রাতের বেলা টাইমিংটা কি? দিনের বেলা হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি,
ঠিক আছে, এটা দিনের বেলায় এত ডেসিবেল এই এরিয়াগুলোতে যদি থাকে তাহলে কিন্তু নয়েজ পলিউশনকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর রাত্রিবেলা হচ্ছে রাত্রি 9টা থেকে শুরু করে সকাল 6টা, যদি এই ডেসিবেল গুলো এই এরিয়াগুলোতে আমরা রাখতে পারি, মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা রাতের বেলাতেও নয়েজ পলিউশনকে কন্ট্রোল করতে পারবো। আশা করি তোমাদের সিলেবাসে যেটুকু রয়েছে নয়েজ পলিউশনের মধ্যে সেটুকু তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। এবার একটু বলে দিই যে এখান থেকে তোমাদের এই নয়েজ পলিউশন থেকে কি কি ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন হচ্ছে এই স্লাইডটা থেকেই বলে দিই, এই স্লাইডটা থেকে তোমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দিনের বেলায় কত ডিবি, রাত্রেবেলায় কত ডিবি, বা রেসিডেন্সিয়াল এরিয়াকে কোন এরিয়া কোড দ্বারা চিহ্নিত করা হয়, বা দিনের বেলায় কত ডিবি, রাত্রেবেলায় কত ডিবি হওয়া উচিত, এখান থেকে কিন্তু এই ধরনের কিছু শর্ট কোশ্চেন আসে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইউনিট পোর্শনটা পড়িয়েছিলাম, যে ডিবি, ডেসিবেল শব্দের ইউনিট কি, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। আবার ধরো যে কোন জায়গায়, আমি তোমাদেরকে স্লাইডটা একবার দেখিয়ে দিচ্ছি, প্রিভিয়াসে চলে যায়, হ্যাঁ এই স্লাইডটা থেকে শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে যে কত মাত্রার শব্দ বা কত ডিবি হলে সেটাকে আমরা নয়েজ বলবো, নর্মাল কনভারসেশনের কত ডিবি হওয়া উচিত, বা কোন কোন ডিবিটা নয়েজ পলিউশন নয়, এখান থেকে এই জাতীয় শর্ট কোশ্চেন বা এমসিকিউ আসতে পারে। বা নয়েজ পলিউশনের কি কি এফেক্ট, কোন একটা ডিজিজ দিয়ে দিল যে এই ডিজিজটা কোন পলিউশনের জন্য হয়ে থাকে, এই জাতীয় কিছু হতে পারে। আবার হচ্ছে কন্ট্রোল অফ নয়েজ পলিউশন, নয়েজ পলিউশনকে আমরা কি কি ভাবে কন্ট্রোল করতে পারি, যেমন বললাম যে এয়ার প্লাগস, এয়ার মাফস, হেডফোন, এরকম কোনো একটা তোমাদেরকে নাম দিয়ে দিল এবং এইটা এই ইনস্ট্রুমেন্টটা বা এই যন্ত্রটা কোন পলিউশনকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করে থাকি, এই জাতীয় কিছু কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে, যাই হোক তোমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই নয়েজ পলিউশন সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় বা বোঝার থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে।